নমস্কার, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্য সরকারের তরফ থেকে একটি অফিসিয়াল নির্দেশিকা জারি করা হলো, বার্ধক্য ভাতাতে আমূল পরিবর্তন করা হলো এবং একটা বিরাট সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে। আপনারা যদি দেখেন, এখানে নিউজও আপনারা দেখতে পাবেন যে বয়স্ক থেকে শুরু করে বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধির বিজ্ঞপ্তি করলো রাজ্য সরকার। একটা অনেক বড় নির্দেশিকা বলতে পারেন, কারণ আপনারা জানেন যে রাজ্য সরকার বাজেটে ডিক্লেয়ার করেছিল যে সমস্ত যারা বয়স্ক ব্যক্তি আছেন, যারা প্রতিবন্ধী রয়েছেন, যারা বিধবা রয়েছেন, তাদের প্রত্যেকের কিন্তু ভাতা বৃদ্ধি করা হবে। আপনারা জানেন যে অন্নপূর্ণা ভাণ্ডারে সেই ভাতা বাড়িয়ে 1500 থেকে 3000 টাকা করে দেওয়া হয়েছিল। আর সেই জায়গায় দাঁড়িয়ে যাদের পরিবার নেই, যাদের ফ্যামিলি নেই, যাদের সাথ দেওয়ার মতো কেউ নেই, তাদের জন্য ভাতা বৃদ্ধির একটা ঘোষণা হয়েছিল, কিন্তু সেটা বাড়িয়ে 1000 টাকা থেকে 1500 টাকা করা হলো। এখানে আপনারা নির্দেশিকাও দেখতে পাচ্ছেন। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিমের আওতায় 1500 টাকা বাড়ানো হচ্ছে। ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিমের আওতায় 1500 টাকা বিধবা ভাতা বাড়ানো হচ্ছে এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিমের আওতায় 1500 টাকা করা হচ্ছে। এর আগে এটা নিয়ে কিন্তু অনেক ভিডিও অলরেডি আমি প্রোভাইড করেছি এবং একটা নিউজও কভার করেছিলাম যে বার্ধক্য ভাতা কিন্তু বাড়ানো হবে এবং রাজ্যের একটা বড় আবেদন কেন্দ্রীয় সরকারের কাছে ছিল এবং তার উপরে একটা কেন্দ্রীয় সরকার বড় সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় কিন্তু রাজ্য সরকার ছিল। কারণ রাজ্যে কিন্তু এই মুহূর্তে ডবল ইঞ্জিনের সরকার চলছে। রাজ্য সরকার যে সমস্ত ভাতা বৃদ্ধির চিন্তা ভাবনা করছে, সেখানে কেন্দ্রীয় সরকারের একটা কিন্তু বড় হাত আছে বলতে পারেন, যেটা আগের আমলে যখন সরকার ছিল সেটা কিন্তু সম্ভব হচ্ছিল না। বর্তমানে দাঁড়িয়ে রাজ্য সরকারের এই যে বড় সিদ্ধান্ত, এই বড় সিদ্ধান্তে সিলমোহর দিল কেন্দ্রীয় সরকার। দেখুন, আপনারা জানেন যে বর্তমানে আমরা রাজ্য সরকারের যা কিছু প্রকল্প নিয়ে আসছি সেগুলো কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনেই সেই সমস্ত প্রকল্প আসছে। কেন্দ্রীয় সরকারের যে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি রয়েছে বা এনএসএপি, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, তার আন্ডারে বর্তমানে পশ্চিমবঙ্গে টোটাল 21 লক্ষ উপভোক্তা আছে। মানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, টোটাল 21 লক্ষ ব্যক্তি কিন্তু কেন্দ্রীয় সরকারের আওতায় টাকাটা পাচ্ছে। রাজ্য সরকারের দাবি ছিল যে নতুন রাজ্য সরকার গঠনের পরে অনেকবার বিভিন্নভাবে ভেরিফিকেশন করা হয়েছে এবং ভেরিফিকেশনের পরে এটা বুঝতে পারা গেছে যে রাজ্যে শুধুমাত্র 21 লক্ষ উপভোক্তা নেই, আরও 5 লক্ষ এরকম উপভোক্তা নতুন করে আবেদন করেছে এবং তাদেরকেও কিন্তু এই সুযোগ সুবিধাটুকু পৌঁছে দিতে হবে। আপনারা জানেন যে অন্নপূর্ণা ভাণ্ডার যাদেরকে দেওয়া হচ্ছে, যে সমস্ত মহিলাদেরকে দেওয়া হচ্ছে, তাদের স্বতন্ত্র স্বাধীনতার অধিকার হিসেবে দেওয়া হচ্ছে। কিন্তু ভেবে দেখুন যে তাদের পরিবার আছে, তাদের ফ্যামিলি আছে, তাদের স্বামী রয়েছে, তাদের সবাই রয়েছে যে কোনো সুযোগ সুবিধাগুলো দেখার জন্য কি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের 1500 থেকে 3000 টাকা করে দেওয়া হলো। কিন্তু একজন বৃদ্ধ মানুষের কথা ভাবুন বা একজন বৃদ্ধা মানুষের কথা ভাবুন, যার পরিবার বলতে সেরকম কেউ নেই, কারণ বৃদ্ধ হয়ে গেলে শরীর যদি না চলে পরিবার এমনিতেই ছুঁড়ে ফেলে দেয়। দ্বিতীয়ত, তাদের শারীরিক অসুস্থতার কথা ভাবুন। বিভিন্ন রকমের রোগ কিন্তু তাদের শরীরে থাকে এবং মেডিসিনের খরচ কিন্তু অনেক বেশি থাকে। একজন বিধবা পত্নীর কথা ভাবুন, তার স্বামীকে সে সম্প্রতি হারিয়েছে, সেখানে তার সংসার চালানোর জন্য, তার সন্তানদের পড়াশুনো করার জন্য তাকে প্রত্যেক দিন কিন্তু সংগ্রাম করতে হয় জীবনের সঙ্গে। সেই জায়গায় দাঁড়িয়ে একজন প্রতিবন্ধী মানুষের কথা ভাবুন, যার শারীরিক সক্ষমতাটুকু নেই নিজে কাজ করে কিছু ইনকাম করবে, সেখানে 1000 টাকার জায়গায় মাত্র 1500 টাকা, 500 টাকা বাড়ানো হচ্ছে। এটা অনেকটাই কিন্তু কম। রাজ্য সরকারের এই বিষয়টা দেখা উচিত। যেখানে সবার কাছে তার পরিবার আছে সেখানে 1500 থেকে 3000 টাকা করে দেওয়া হলো, আর সেই জায়গায় দাঁড়িয়ে বার্ধক্য এবং বিধবা এবং প্রতিবন্ধী ভাতা মাত্র 1000 টাকা থেকে 500 টাকা বাড়ানো হলো। এই জায়গাটায় রাজ্য সরকারের মানবিক পদক্ষেপ খুব দরকার। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কমিয়ে 1500 করা হোক এবং এই যে ভাতাগুলো রয়েছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, সেখানে 3000 টাকা করা হোক। এই দাবিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই মানুষগুলোর কাছে টাকা পৌঁছানো খুব দরকার। আপনারা জানেন যে টোটাল 21 লক্ষ উপভোক্তা আছে। রাজ্য সরকারের দাবি ছিল আরও 5 লক্ষ উপভোক্তা যাতে নতুন করে অ্যাড হয়। কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবিটা করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে রাজ্যে 21 লক্ষের একটা কোটা আছে, ওটাকে 26 লক্ষ করা হবে এবং সেই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে এই বিষয়টা নিয়ে রীতিমতো ডিসকাস করেন এবং একটা বৈঠকও করেন নবান্নে।
এবং সেখানে কিন্তু এই সমস্যাগুলো তুলে ধরা হয় এবং সেই সমস্যার মধ্যে প্রথম সমস্যা যেটা তুলে ধরা হয় যে রাজ্যে এই ধরনের ভাতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোটা বৃদ্ধিও খুব দরকার। মানে 1000 থেকে 500 যেরকম বাড়ানো হচ্ছে সেরকম কিন্তু 21 লক্ষ থেকে 26 লক্ষ করার খুব দরকার আছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি কিন্তু বলেছিলেন এই বিষয়টা বিবেচনার মধ্যে রয়েছে, ফিরে গিয়ে তিনি দিল্লিতে ক্যাবিনেট বৈঠক করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আর আমরা দেখলাম কি রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সিলমোহর দিয়ে দিল কেন্দ্রীয় সরকার। এখনো পর্যন্ত আপনারা যদি দেখেন পশ্চিমবঙ্গে টোটাল 80 লক্ষের বেশি কিন্তু প্রবীণ নাগরিক রয়েছেন যাদেরকে এই বার্ধক্য ভাতা দেয়া হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে এই যে 21 লক্ষ থেকে আরো 5 লক্ষ বাড়ানো হলো, তার মানে প্রায় 85 লক্ষ এরকম উপভোক্তা এসে যাবে যাদেরকে কিন্তু নতুন করে এই বার্ধক্য ভাতা বাড়ানো হবে। এবং যেটা রাজ্য সরকার বাজেটে ডিক্লেয়ার করেছিল যে আমরা 1000 টাকা যেটা পেনশন রয়েছে সেই পেনশনকে বাড়িয়ে 1500 টাকা করছি, তো টেম্পোরারি পিরিয়ডের জন্য এই 1500 টাকা কিন্তু দরকার রয়েছে। এখনো পর্যন্ত এটা চালু হয়নি, এটা আগস্টের 1 তারিখ থেকে কিন্তু এই 1500 টাকা আপনারা পাবেন। বর্তমানে দাঁড়িয়ে যা কিছু আপনারা পেনশন পাচ্ছেন সেটা কিন্তু 1000 টাকা করে পাচ্ছেন জুন এবং জুলাই মাস। আগস্ট থেকে এই যে টাকাটা এটা 1500 টাকা করে পাবেন। রাজ্য সরকার এই বিষয়ে কিন্তু নতুন সার্কুলার জারি করে দিল। আশা করছি এই সার্কুলার আসার পরে আগস্ট মাস থেকে 1500 টাকা করে পেতে থাকবেন এবং রাজ্য সরকারের এই যে সিদ্ধান্ত 1500 টাকা বাড়ানো, এই সিদ্ধান্ত দাবি জানাচ্ছি যাতে আরো বাড়ানো যায়। এটা যদি 3000 টাকার কাছাকাছি করা যায়, রাজ্য বাজেটে এই বিষয়ে কিন্তু প্রস্তাব আনার খুব দরকার আছে। কারণ অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা দিচ্ছি, ওটা কমিয়ে যদি এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং পেনশন ভাতা যদি মানে প্রতিবন্ধী ভাতা যদি বাড়ানো যায়, সেই বিষয়ে রাজ্য সরকার দেখুক, দৃষ্টি আকর্ষণ করাও খুব জরুরি আছে। এই ভিডিওটাকে যতটা সম্ভব শেয়ার করে দিন, প্রত্যেকটা মানুষের কাছে যাতে পৌঁছয়, রাজ্য সরকারের অফিসিয়ালদের কাছে যাতে পৌঁছয়, যারা এই ভিডিওটা দেখার পরে একটা মানবিক পদক্ষেপ যাতে নেয়। আশা করছি এই পুরো ভিডিওটাতে আপনাদেরকে বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং রাজ্য সরকারের সমস্ত নির্দেশিকা প্রকল্প রিলেটেড আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।